কিছু বেসিক আইকন তৈরি করা যাক, যেগুলো আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি। কিভাবে তৈরি করা যেতে পারে লক্ষ্য করুন। প্রথমে আমরা একটা সার্কেল তৈরি করব এবং এই সার্কেলের ভিতরে কালার ব্যবহার করব বিভিন্ন ধরনের, রেডিয়াল, ওকে। লাইন অঙ্কন করা যাক। ডিফল্ট সেট নিলাম এবং এর পিটিভি হিসেবে 8 পিটি, অল্টার প্লাস ড্রাগ, 10, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এবং পাথফাইন্ডার থেকে অল্টার প্লাস ক্লিক শেপ এবং এর ব্ল্যাকটিকে হোয়াইট করে দেব। ওকে, ডাউন অ্যারো শিফট এবং একে পাথ থেকে সিম্পলিফাই প্রিভিউ। ওকে, অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য তারপর ডি প্রেস করে ডিফল্ট সেট, দুটিকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে শেপ মোডে আবার কর্নারগুলোকে রাউন্ড করে দেই, রাউন্ড। পাথফাইন্ডার প্লেট থেকে শেপ মোড, ওকে। অল্টার প্লাস ড্রাগ, ওকে।
Ctrl plus C, Ctrl plus F, white, gray color, Alt plus drag, okay. D প্রেস করার পর পাথফাইন্ডার প্লেট থেকে Alt plus Shift মোড, অবজেক্ট থেকে expand, ওকে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের আইকন তৈরি করতে সক্ষম হবেন।
আশা করি আইকন তৈরির টেকনিকগুলো এতক্ষণে আত্মস্থ করতে পেরেছেন। কিছু রিয়েলিস্টিক আইকন কিভাবে তৈরি করা যেতে পারে দেখা যাক। আরএসএস ফিড এর যে আইকনটি রয়েছে কিভাবে তৈরি করা যেতে পারে লক্ষ্য করুন। প্রথমে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটির সাহায্যে একটি রেক্ট্যাঙ্গুলার এঁকে নেব। এর ওয়াইড অ্যান্ড হাইট 2pt করে এবং কর্নার 0.5 অথবা এখানে যেই কর্নার রেডিয়াস রয়েছে সেটাও আমরা রাখতে পারি। ওকে, গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করা হয়েছে তা রাখতে পারেন অথবা আপনার চয়েস অনুযায়ী যে কোনো গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা স্ট্রোক হিসেবে নেব 3pt এবং এই স্ট্রোকটির ক্ষেত্রে আমরা একটি কালার ব্যবহার করব, এই ক্ষেত্রে লাল অথবা 5ptও ব্যবহার করতে পারি। এটিকে ডুপ্লিকেট করা যাক, অল্ট প্লাস ড্র্যাগ, ডুপ্লিকেট হয়ে গেল। এর পিটি হিসেবে 10pt ব্যবহার করলাম এবং এর মধ্যবর্তী স্থান ফাঁকা করে দিলাম। একে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এখানে যেই নাইফ টুলটি রয়েছে সেই নাইফ টুলটির সাহায্যে একে কেটে নেব মধ্যবর্তী স্থান থেকে, অল্ট প্লাস শিফট প্লাস ড্র্যাগ। ওকে, কাটা হয়ে গেল। এখন দুটি গ্রুপিং অবস্থায় রয়েছে, শিফট কন্ট্রোল জি চেপে আনগ্রুপ করে নিলাম। এই দুটিকে সিলেক্ট করে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে পারি। এখানে যে গ্রেডিয়েন্টটি আপনারা লক্ষ্য করতেছেন তা আমরা এখান থেকে মডিফাই করতে পারি, প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে মডিফাই করে দেখতে পারি। এখন কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস বি ব্যাক পেস্ট করে এর যে গ্রেডিয়েন্টটি আছে সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্যবহার করব। হোয়াইট ব্যবহার করে দুটিকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্লেট থেকে মেক অপাসিটি মাস্ক এবং ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস বি হোয়াইট করে দিয়ে দুটিকে একসাথে সিলেক্ট করে মেক অপাসিটি মাস্ক। ওকে, এখন এই দুটিকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে এর উপরে নিয়ে আসব। ওকে, এখন আরো কিছু কাজ করব। এলিপস টুলটি দিয়ে সার্কেল তৈরি করলাম এবং এই সার্কেলটির ভিতরে 5pt অথবা 10pt ব্যবহার করব। অবজেক্ট থেকে পাথ অফসেট প্রিভিউ -1 ব্যবহার করব, আর ভিতরে ব্যবহার করার জন্য 2 3। ওকে, দুটি আলাদা তৈরি হলো। এখন এই দুটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর আপনারা এখানে লক্ষ্য করুন এর ভিতরে আরেকটি স্ট্রোক নান অবস্থায় রয়েছে, এটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য দুটিকে একসাথে সিলেক্ট করে একপাশে নিয়ে এসে ডিলিট। ওকে, আমরা একটি লাইন টুল অঙ্কন করব। ডি চেপে এর ডিফল্ট সেটটি নেব, সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করব। লাইন টুলটি যেটি রয়েছে সেটিকে ডুপ্লিকেট করব, অল্ট প্লাস ড্র্যাগ শিফট ড্র্যাগ। ওকে, এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে ওকে ডিভাইড করলাম এবং ডিভাইড করে এই অবধি আমরা ডিলিট করে দেব। ওকে, এই দুটিকে একসাথে ব্যবহার করব। স্ট্রোক অবস্থানে লাল ব্যবহার করব এবং এর পিটি হিসেবে 0.5 এবং এর ফিল অবস্থানে হোয়াইট ব্যবহার করব। ওকে,
সবগুলোকে অ্যালাইন করব। অ্যালাইন করার পর আরেকটু বিষয় লক্ষ্য করুন, এখানে যেই অবস্থানটি লক্ষ্য করা যাচ্ছে এটিকে ডিলিট করে দেব। Ctrl+G গ্রুপিং করে ওকে। এখন আরো কিছু কাজ বাকি রয়েছে। এবং এর স্ট্রোকটিকে নান করে দিলাম এবং এখানে আমরা পুরোপুরি হোয়াইট ব্যবহার করব, অল্টার, এবং এটিকে লাইটেন। ওকে, মোটামুটি আমরা অনেক দূর চলে এসেছি। এবার এবং Ctrl+C Ctrl+B ব্যাক পেস্ট। ওকে, সাদা করে দেব। দুটাকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড করে ঠিক এর নিচে দিয়ে দেব। আরএসএস ফিড আইকনটি তৈরি করলাম। এই আইকনটির জন্য আরো বেশ কিছু কাজ আমরা করতে পারি। এখান থেকে বিশেষ করে কালার গাইড থেকে এই কাজগুলো করে নিতে পারি। যেমন এর ডুপ্লিকেট করে নিই আরেকটি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যে আরএসএস আইকনটি রয়েছে তার অরিজিনাল কালারটি পাওয়ার জন্য এই বাটনে ক্লিক করে পেতে পারি এবং লিঙ্কটিকে রিলিঙ্ক করে দিই, যদিও বা এটি ব্রেকআপ হয়ে গিয়েছিল। এখন মূল যেই কালারটি রয়েছে সেই কালারটিকে আমরা বিভিন্ন দিকে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারি এবং এতে করে দেখা যাবে যে আমাদের আরএসএস ফিডের রঙও বিভিন্ন ধরনের হচ্ছে। একই ধরনের অবজেক্ট এবং বিভিন্ন কালারের পেতে হলে আমরা এই লাইভ কালার সার্কেলটি ব্যবহার করতে পারি। আশা করি আপনারা এই আরএসএস ফিড অথবা যে কোনো ধরনের আইকন তৈরি করে বিভিন্ন কালারে কনভার্ট করার জন্য লাইভ কালার সার্কেলটি ব্যবহার করতে পারেন। তাছাড়া এর যে কালারগুলো রয়েছে সেগুলোকে গ্রুপিং করে রাখার জন্য এভাবে গ্রুপিং করে দিতে পারি। ওকে, আরেকটি দেখা যাক। আপনারা আরও বিভিন্ন ধরনের আইকন তৈরি করে কাজ করতে সমর্থ হবেন।